তো স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ডিসকাস করতে চলেছি। তো তোমরা যারা ভিডিওর থাম্বনেল দেখে এসেছো, তো তোমরা প্রত্যেকেই কিন্তু মোটামুটি আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছ, তাই কিন্তু এই ভিডিওটিতে ক্লিক করেছো। এবং তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, কারণ একদম অথেন্টিক সোর্স থেকে কিন্তু এই সমস্ত আপডেট আমি তোমাদের জন্য এনেছি। এবং তোমাদের এই আপডেটগুলো, প্রত্যেকটি আপডেট কিন্তু একদম অথেন্টিক সোর্স থেকে এসেছে, তাই এই আপডেটের নির্ভরতা কিন্তু অনেকটাই বেশি। তাই ভিডিওটি স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওর প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি সেন্টেন্স তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে যদি তোমরা আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নাও। তো যারা আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছ, শুধু তাদের জন্যই বলছি তোমরা এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, কারণ স্কিপ করলে কিছু আপডেট তোমরা মিস করে যেতে পারো। তো এই ভিডিওটিতে আমরা যে বিষয়গুলো ডিসকাস করব সেটা হচ্ছে নোটিফিকেশন কবে আসতে পারে, আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন কবে নাগাদ আসবে, আগামী এক মাসের মধ্যে কি নোটিফিকেশন আসার সুযোগ আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। এর পাশাপাশি জানবো বিএড না ডিএলএড কারা প্রায়োরিটি বেশি পাবে, কাদের সুযোগ আছে এই আপার প্রাইমারি টেটে সিলেক্ট হওয়ার, বিএড ক্যান্ডিডেট না ডিএলএড ক্যান্ডিডেট, কারা বসতে পারবে এই এক্সামে, কোন কোন ক্রাইটেরিয়ার প্রয়োজন হবে, তো এই বিষয়গুলো ডিসকাস করব। এর পাশাপাশি অ্যাপিয়ারিংস ক্যান্ডিডেট যারা আছো, ধরো যারা 26-28 ব্যাচে কী করছো, ডিএড করছো, যারা 26-28 ব্যাচে বিএড করছো, বিএড যারা 26-28 ব্যাচে আছো তারা কি বসতে পারবে, যারা 25-27 ব্যাচে বিএড করছো তারা কি বসতে পারবে। এর পাশাপাশি যারা 24-26 ব্যাচে বিএড করছো তারা কি এই আপার প্রাইমারি টেটে বসতে পারবে। এই তিনটে ব্যাচের জন্যই, যারা এই তিনটে ব্যাচের ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো, তো তোমাদের জন্যও কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। তোমরা কি এক্সামে বসতে পারবে? যদি বসতে পারো তাহলে তোমাদের ক্রাইটেরিয়া কী আছে, তো তোমরা ফাইনাল সিলেকশন অবধি কীভাবে পৌঁছবে, এই বিষয়গুলো তোমাদের জন্য তুলে ধরতে চলেছি। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ভ্যাকেন্সি কত আসতে পারে, আপার প্রাইমারি টেটের ভ্যাকেন্সি কত আসতে পারে, কত ভ্যাকেন্সি দিতে পারে, কত শূন্য পদ আছে, এই প্রত্যেকটি বিষয় তোমাদের জন্য তুলে ধরতে চলেছি। তো তার আগে বলে রাখি, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8509552099। তোমরা যারা এখনও আমাদের এই আপার প্রাইমারি টেটের একটি স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমি ফ্রি অফ কস্ট স্টাডি ম্যাটেরিয়ালসের পাশাপাশি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের এক্সপার্ট টিচারদের দ্বারা যে আমরা স্পেশাল বই তৈরি করেছি, সেই বইগুলো কিন্তু তোমাদের একদম ফ্রি অফ কস্ট আমি প্রোভাইড করে দেবো, কথা দিয়েছিলাম। এবং প্রথম পার্ট কিন্তু আমি তোমাদের বইটি কিন্তু দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যারা এখনও বইটি নাওনি, এই নাম্বার 8509552099 কী করবে, হোয়াটসঅ্যাপ করবে এবং সাথে অবশ্যই লিখবে হাই, এবং কী করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠিয়ে দেবে, তাহলে তোমার কাছে বইটি একদম ফ্রি অফ কস্ট পৌঁছে যাবে। তো বইটি প্রথম পার্ট আমি তোমাদের জন্য দিয়েছি, সেই প্রথম পার্ট দেখলেই তোমরা বুঝতে পারবে বইটা কতটা হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তো এর পরে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা কি, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন কবে আসতে পারে। নোটিফিকেশান যদি না আসে তাহলে কিন্তু অনেকেই তোমাদের নিজেদের যে মোটিভেশন সেটা কিন্তু হারিয়ে ফেলছো। তো তোমাদের জন্য কি গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের নোটিফিকেশান কিন্তু আগামী এক মাসের মধ্যে আসতে চলেছে। আগামী এক মাসের মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে। তো আগামী এক মাস কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এই এক মাস খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, কারণ এই এক মাসের মধ্যেই কিন্তু তোমাদের নোটিফিকেশান আসবে। তো এই এক মাস কীভাবে নিজেকে এই এক মাসের পর যখন নোটিফিকেশান আসবে, এমনও হতে পারে যে এক মাসের আগেই কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে আসতে পারে। এটা তোমাদের মে মান্থ চলছে, এই মে মান্থের মোটামুটি তোমরা ধরে নাও 25-26 তারিখ নাগাদ তোমাদের নোটিফিকেশান আসতে পারে। এমনও হতে পারে যে তার আগেও চলে আসতে পারে, তাই এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো। এবং এর পাশাপাশি বলবো যে তোমরা জানো যে নতুন গভর্নমেন্ট শপথ গ্রহণ 9 তারিখে, তো নতুন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তোমাদের চিফ মিনিস্টার থেকে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের মন্ত্রী পরিষদ গঠন হবে। এবং সেই মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পর কিন্তু তারা খুব দ্রুত গতিতে যে সেক্টরে শূন্যপদগুলো আছে, খালি শূন্যপদগুলো আছে, সেই শূন্যপদগুলো কিন্তু পূরণ করার চেষ্টা করবে। এবং তাই তোমাদের নোটিফিকেশান কিন্তু খুব
খুব দ্রুত আসতে চলেছে। তো এটাই বলবো, আগামী 1 মাসের মধ্যেই তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে। তাই এখন থেকে খুব মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে শুরু করো, কারণ নোটিফিকেশান আসার পর বেশি সময় পাবে না। নোটিফিকেশান আসার পর তোমরা খুব বেশি হলে 2 মাস সময় পাবে, তারপরেই কিন্তু তোমাদের আপার প্রাইমারি টেট কন্ডাক্ট হয়ে যাবে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে বিএড না ডিএড কারা বেশি প্রায়োরিটি পাবে। বিএড যদি তুমি করে থাকো তাহলে তোমাকে গ্র্যাজুয়েশনে কিন্তু 50% মার্কস লাগবে। 50%-এর নিচে থাকলে তুমি কিন্তু বসতে পারবে না। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো বা আনরিজার্ভ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে বিএড অর্থাৎ গ্র্যাজুয়েশনে তোমাকে গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে। এবং তুমি যদি ডিএলএড করে থাকো, ডিএলএডের ক্ষেত্রে কিন্তু তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড, তাহলে তুমি বসতে পারবে। এক্ষেত্রে কোনো নাম্বারের কিন্তু ক্রাইটেরিয়া চাওয়া হয়নি। তো এটা যেটা পুরনো গ্যাজেট ছিল সেই গ্যাজেটের ক্রাইটেরিয়া যে আছে সেটাই বলছি। এরপর যদি নতুন তোমাদের গ্যাজেট বের হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ক্রাইটেরিয়াগুলো চেঞ্জ হলেও হতে পারে। এবার যেটা তোমাদের পুরনো ক্রাইটেরিয়া ছিল সেখানে কি বলেছিল, সেখানে বলেছিল তোমাদের প্রথমে 150 নাম্বারের টেট হবে। এরপর কি হবে, এরপর তোমাদের সাবজেক্ট স্পেসিফিক একটি টেট হবে। এই টেটে যারা কোয়ালিফাই করবে সেই ক্যান্ডিডেটগুলো ইন্টারভিউয়ে ডাক পাবে। কিন্তু এবার হতে পারে এই পুরো প্রসেসটাই চেঞ্জ করে দিল, নতুন একটি ক্রাইটেরিয়া আনলো, নতুন একটি গ্যাজেট পাবলিশের মাধ্যমে এই পুরো প্রসেসটাই কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তাই প্রস্তুতি খুব মনোযোগ সহকারে নাও। এরপরে যেটা বলবো, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা কি বসতে পারবে? হ্যাঁ, অবশ্যই বসতে পারবে। অ্যাপিয়ারিংস যারা দিচ্ছ, যারা 26-28-এর ব্যাচে ডিএলএড বা বিএড যারা করছো, ডিএলএড করছো, তারা তো গ্র্যাজুয়েশন করবে বা গ্র্যাজুয়েশন আগে যারা করে নিয়েছো তো তারাও বসতে পারবে। এইবার আমি যেটা বলবো যে তোমরা যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছো 26-28 বা 25-27 বা 24-26 যারা ক্যান্ডিডেট আছো প্রত্যেকেই কিন্তু টেট দিতে পারবে। কিন্তু টেট দেওয়ার পর সাবজেক্ট স্পেসিফিক টেট যদি হয় সেক্ষেত্রেও তোমরা সেটা দিতে পারবে। তারপর যখন ইন্টারভিউ হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ফাইনাল মার্কশিট চাবে বিএড বা ডিএলএডের, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই প্রসেসে এগোতে পারবে না। কিন্তু তোমরা টেট দিতে পারবে, কারণ তোমরা জানো টেটের ভ্যালিডিটি লাইফ টাইম। তাই তোমরা যদি এই আপার প্রাইমারি টেট একবার কোয়ালিফাই করে থাকো, পরবর্তী সময়ে কিন্তু তোমরা একটা স্টেপ এগিয়ে থাকলে তখন কিন্তু তোমাদের আর টেট দিতে হবে না, শুধু তোমরা পরবর্তী স্টেপগুলো অতিক্রম করবে। তাই টেটের জন্য অবশ্যই প্রস্তুতি নাও। তোমরা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হলেও কিন্তু তোমাদের টেটের ওয়েটেজ কিন্তু সারা জীবনই থাকবে। তাই টেটটা অবশ্যই দেবে প্রত্যেকে, তোমরা অ্যাপিয়ারিংস হয়ে থাকো বা তোমরা পাস আউট হয়ে থাকো, প্রত্যেকেই টেটটা দেবে। মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে শুরু করো। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের ভ্যাকেন্সি কত আসতে পারে। তো ভ্যাকেন্সি কিন্তু নতুন সরকার গঠন হওয়ার পর তোমরা প্রত্যেকটি স্টেটেই দেখছো যে বিহারে কিন্তু প্রায় কয়েক লক্ষ টিচার রিক্রুটমেন্ট হয়েছে। প্রায় 3 লক্ষ প্লাস 3 থেকে 4 লক্ষ টিচার রিক্রুটমেন্ট হয়েছে নতুন গভর্নমেন্ট, বিজেপির গভর্নমেন্ট আসার পর। পাশাপাশি তোমরা যদি দেখো আসামের ক্ষেত্রে, সেখানেও কিন্তু প্রচুর টিচার রিক্রুটমেন্ট হয়েছে নতুন বিজেপির গভর্নমেন্ট আসার পর। সেরকমটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর শূন্যপদ আছে। স্কুলগুলো তোমরা দেখছো, কোনো স্কুলে একটা বা কোনো স্কুলে 2টো টিচার, এমনকি অনেক প্রচুর তোমাদের আশেপাশের স্কুলগুলোই দেখো না, তোমাদের আশেপাশে যে জুনিয়র বেসিক স্কুলগুলো আছে সেই স্কুলগুলো কিন্তু প্রায় বন্ধের মুখে, টিচার এর অভাবে সেই স্কুলগুলো বন্ধের মুখে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর শূন্যপদ আসতে চলেছে। তোমরা মিনিমাম যে শূন্যপদ, সেটা মিনিমাম শূন্যপদ তোমরা ধরে নাও 30,000। আপার প্রাইমারিতে মিনিমাম শূন্যপদ 30,000 কিন্তু থাকবেই, এমনকি সেটা 40,000ও হতে পারে, সেটা 40,000ও কিন্তু হতে পারে। তাই প্রচুর শূন্যপদ আসতে চলেছে। সেই হিসাবে তোমরা কিন্তু প্রিপারেশন খুব জোরদার নিতে থাকো। প্রিপারেশন কীভাবে নেবে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটি পাঠিয়ে দাও। আমরা তোমাদের ফ্রি অফ কস্ট একটি আপার প্রাইমারি টেটের গ্রুপে অ্যাড করে দেবো। সেই গ্রুপে কিন্তু অলরেডি প্রচুর ক্যান্ডিডেট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তাদের কিন্তু আমরা যেরকমটা কথা দিয়েছিলাম সেরকমটাই ফ্রি অফ কস্ট বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করছি। এরপর
এরপর যেটা বিষয় তোমরা প্রিপারেশন কীভাবে নেবে, তোমাদের টেটে জানো তোমরা যে পুরনো যে গ্যাজেট সেই গ্যাজেট অনুযায়ী তো টেট কীভাবে 150 নাম্বারের যে টেট হবে সেই 150 নাম্বারের টেটে মোট 5টা সাবজেক্ট থাকবে। 5টা সাবজেক্টে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 1 যেটা তোমাদের প্রথম ভাষা মাতৃভাষা সেটা যারা বাংলা সিলেক্ট করবে সেখানে তোমাদের বেঙ্গলির কোশ্চেন হবে, যারা ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে চুজ করবে বা ল্যাঙ্গুয়েজ 2 তাদের ইংলিশের 30টা কোশ্চেন হবে, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ। এক্ষেত্রে তোমরা যদি ম্যাথ এবং সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো সায়েন্সের স্টুডেন্টদের জন্য ম্যাথ সায়েন্স থাকবে, এবং তোমরা যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের সোশ্যাল স্টাডিজ থাকবে। তাহলে তোমাদের কি থাকবে? সোশ্যাল স্টাডিজ যদি তোমরা আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো, এবং যদি তোমরা সায়েন্সের স্টুডেন্টস হয়ে থাকো তাহলে তোমাদের ম্যাথ সায়েন্সের কোশ্চেন আসবে। এখানে টাইপিং মিস্টেক, এখানে ম্যাথ আর এনভায়রনমেন্ট হবে না, এখানে কি হবে? ম্যাথ সায়েন্স আর সোশ্যাল স্টাডিজ, ম্যাথ সায়েন্স আর সোশ্যাল স্টাডিজ এই দুটো থেকে কিন্তু তোমাদের 60 নাম্বারের কোশ্চেন আসবে। যারা ম্যাথ সায়েন্স নেবে তাদের ম্যাথ সায়েন্স থেকে 60, যারা সোশ্যাল স্টাডিজ থাকবে তাদের সোশ্যাল স্টাডিজ থেকে 60, এবং উপরে ল্যাঙ্গুয়েজের থেকে 60 এবং চাইল্ড ডেভেলপমেন্ট আর প্যাডাগজি থেকে 30। এই হচ্ছে তোমাদের 150 নাম্বার। এরপর কি হবে? এরপর তোমাদের যেটা সেটা এই 150 নাম্বারে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের 90 নাম্বার আনতে হবে, এবং যারা এসসি এসটি ওবিসি আছো রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছো তাদের কত? তাদের 82 মার্কস আনতে হবে। তো তাহলে তোমরা কোয়ালিফাই করবে। এরপর তোমাদের যেটা স্টেপ সেটা সাবজেক্ট স্পেসিফিক স্টেট হবে। সাবজেক্ট স্পেসিফিক একটি 25 নাম্বারের একটি এক্সাম হবে। সেই নাম্বারে এক্সাম হওয়ার পর এই সাবজেক্ট স্পেসিফিক টেট যারা কোয়ালিফাই করবে তারপর তোমাদের ফাইনাল একটি লিস্ট বেরোবে, তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তো তোমরা সেইভাবে ইন্টারভিউ দেবে। এটা পুরনো গ্যাজেট অনুযায়ী বলছি, নতুন গ্যাজেট হলে সেটা বোঝা যাবে যে কোন কোন বিষয়গুলো পরিবর্তন এসেছে। তো এই হচ্ছে আজকের আপডেট। তো আশা করি প্রত্যেকের যে বিষয়গুলো ডাউটস ছিল প্রত্যেকের সেই ডাউটসগুলো ক্লিয়ার হয়েছে। এরপরে তোমরা যদি তোমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে বা ব্যক্তিগত তোমরা যদি কোনো বিষয় জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাও, এবং তোমরা যদি কোনো ইনফরমেশন পেতে চাও তাহলে এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8509552099। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দাও, আমরা তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের আপডেট এই পর্যন্তই, পরের কোনো আপডেটে তোমাদের সাথে খুব দ্রুত দেখা হচ্ছে।